হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, তোমাদের অনুরোধে আজ একটা তোমাদের বৌদি নতুন হেয়ারস্টাইল নিয়ে চলে এলো। আজ কিন্তু প্রথম, তোমাদের অনুরোধে যদি ভুল হয় ক্ষমা করে দিও, বা ক্ষমা করে আমার ভিডিওগুলো সবাই দেখো, সাপোর্ট করো, সঙ্গে দেখো। তাহলে কমেন্ট করো, অবশ্যই জানিও কমেন্টে, তাহলে আবার নতুন করে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর হেয়ারস্টাইল নিয়ে আসবো। যেহেতু আজ প্রথম, ঘরে যা ছিল সেই দিয়ে একটা নতুন, মানে নতুন বলতে কি, আমার মনে যা এসছে আমি সেই বুঝে একটা আইডিয়া করে হেয়ারস্টাইল দিয়েছি। তো তোমাদের অনুরোধ থাকলে অবশ্যই ক্লিপ কিনবো, কাঁটা ক্লিপ বলো, আরও যা যা লাগে সব কিনবো অবশ্যই। তো বাপের বাড়ি দেখো আমার চুল ছিল এর থেকে মানে দু ডবল চুল ছিল। তা সেই চুল এখন দেখো শ্বশুরবাড়ি এসে কি হাল হয়েছে, সংসারের চাপে, বাচ্চাদের নিয়ে, স্বামীকে নিয়ে, সংসারের সমস্ত মানে কিছু নিয়ে, বয়সের সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে একটা চেঞ্জের একটা প্রত্যেকটা মানুষের একটা চেঞ্জ হয়। তো আমারও হয়েছে সেই অনুযায়ী। তো দেখো চুল কতটা এখন যতটুকু রয়েছে সেই নিয়ে তোমাদের একটা হেয়ারস্টাইল দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো দেখো, আমি চুলে একটা ক্লিপ লাগিয়ে নিলাম প্রথম। তারপরে দেখো এবার চুলটা আস্তে করে একটা বিউনি করে নেব। তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই জানিও। তো দেখো, মেয়েদের কত রকমের সমস্যা, মানে এক বাপের বাড়ি একরকমভাবে থাকা যায়, আবার শ্বশুরবাড়ি একরকমভাবে থাকে। তো নানান চাপে পড়ে দেখো ঠিক একটা গুছিয়ে চুলের যত্ন নেওয়া হয় না। তো আমি চুলে কি মাখি জানো? শুধু নিহার একটা তেল আছে, দাদাভাই নিয়ে আসে, ওই তেলটা মাখি। আর শ্যাম্পু কি করি জানো? শ্যাম্পু হচ্ছে আমাদের ডাভ শ্যাম্পু। আগে আগে আমরা ছোটোবেলা থেকে ক্লিনিক প্লাস মাখতাম, তো দাদাভাই এখন ডাভ শ্যাম্পু এনে দেয়, সেই ডাভ শ্যাম্পুটাই মাখি। তো চুলে দেখা একটা বিনুনি করে নিলাম। এবার বিনুনি করে তারপর আমি কি করছি দেখতে থাকো। তো আমি কিন্তু নিজে আইডিয়া করে কিছু ভেবে আসিনি, তোমাদের অনুরোধে আজকের বলি। দেখি যদি আমার পছন্দ মতো একটা ভিডিও করি, যদি বন্ধুদের ভালো লাগে তো অবশ্যই আবার অন্য দিন অন্যরকমভাবে ভিডিও কাটা সমস্ত কিনে, মানে তোমাদের মনের মতো করে একটা আবার ভিডিও আনবো। তো একটা মানে ভিডিওটা করেছি, করে তারপরে যে কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে দেখো আস্তে আস্তে করে তারপরে বলি না, ঘুরিয়ে নিয়ে একটা দেখি স্টাইল মারি, কীরকম হয় স্টাইল করলে যদি ভালো লাগে। আমি তার পিছনে দেখছি না, আমি সামনে থেকে করছি। তো দেখো তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে চুলটা পেঁচিয়ে নিলাম, কিন্তু আমার কাঁটা ক্লিপ নেই বলে তার জন্য দেখো চুলটা আমি ঠিকঠাক করতে পারিনি। তো যতটুকু একটা ক্লিপ দিয়ে আমি চুল খোপা বেঁধেছি, দেখো ঘরে ওই একটাই ক্লিপ ছিল, আর এক্সট্রা ক্লিপ ছিল সেগুলো ব্যবহার করিনি। একটা ক্লিপ দিয়েই তোমাদের খোপা বাঁধানো দেখালাম। যদি কাঁটা ক্লিপ থাকতো ওই চুলগুলোর সাইড দিয়ে যদি গেঁথে দিলাম আরও সুন্দর লাগতো। তো আমি তো আজকের তোমাদের অনুরোধে করছি, তোমরা যদি পছন্দ করে বলো যে বৌদি হ্যাঁ ভালো লাগছে, বা কি বৌদি আবার নতুন স্টাইল হেয়ার দাও, তাহলে আমি সমস্ত কিছু কিনে আনবো, এনে তাহলে সেই বুঝে আবার হেয়ার স্টাইল দেবো। তো এই চুলগুলো যে আগেরগুলো একটু বেঁধে নিলাম, বিনুনি করে নিয়ে তারপরে ভাবলাম এটাও কি করি। তো ভাবতে ভাবতে দেখো এটাও নিয়ে চুলটা ঠিক হয়নি যদি বা, তো দেখো আমার তো মোটামুটি লাগছে, ঠিকঠাক হয়নি। তো তোমাদের কেমন লাগছে জানিও। বিনুনিটা হয়ে গেল, এবারে আমি পিছনে নিয়ে এবার খোঁপাটা কিভাবে বাঁধি দেখো, কিভাবে বাঁধছি এবারে দেখে নাও। এটা তো আর আমি না দেখে করছি, আমি তো আর দেখে করছি না। এবার যতটুকু হচ্ছে দেখো, চুলটা দেখো নিলাম, নিয়ে এবারে ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে কিভাবে নিচ্ছি দেখো। এবার ঘুরিয়ে নিলাম, তাও নিচে দেখো চুলগুলো রয়ে গেছে, হাল ছাড়িনি, হাল ছাড়লে হবে না। তো দেখো মেয়েদের সংসারে নানান চাপ দেখেছো, সংসারে যেমন বড়দের জ্বালা, তেমন বাচ্চাদের নিয়ে এক চাপ, তারপরে আবার রান্না বাজার সমস্ত কিছু সামলাতে হয়। আবার চুলের যত্ন কিভাবে নেব আর বলো, এই যেটুকানি পারি সেইভাবে করি। তোমরা তো দেখো আমি পাগলিদের মতো হয়ে থাকি, আমার চুলের অত যত্ন থাকে না। তোমরা তো এসে বলো বৌদি একটু সাজতে পারো না, একটু পরিষ্কারভাবে গুছিয়ে চুলের যত্ন নিতে পারো না। তো দেখো আমি যেভাবে থাকি সেইভাবে তোমাদের যতটুকু আছে আমি সেইভাবে তোমাদের অনুরোধে
ক্লিপটা কাটা ক্লিপ থাকলে খুব সুন্দর হতো, যেহেতু চুল সাইড থেকে বেরিয়ে যাবে। যতটুকু পেরেছি একটা ক্লিপের উপর নির্ভর, বোঝো তাহলে এইগুলো বুঝবে যে বৌদি চুলটা আরও ক্লিপ দিতে পারতে, কিন্তু আর ক্লিপ কেনা হয়নি। তো যতটুকু ছিল ঘরে সেই অনুযায়ী তোমাদের দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, সঙ্গে থেকো। তো সবাই কেমন আছো জানিও। তো আমার স্টাইলটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট তো অবশ্যই করো, লাইক করে কমেন্ট করবে। তোমাদের আশায় বসে থাকবো যে কে কেমন দেখছো আমার লং ভিডিওটা। সঙ্গে থেকো, টাটা।